আমরা মনে করি না যে মব শেষ হয়ে গিয়েছে, কারণ আমরা এখনো দেখছি যে নানান রকম ঘটনা ঘটছে। বিশেষ করে আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময় মাজারগুলিতে যে মাজারগুলিতে হামলার ঘটনা কিন্তু ঘটেই চলছে। আমরা মিরপুরের শাহ আলীর মাজার, যেটা খুবই একটা নাম নাম আছে বা যেটা অনেক দিনের একটা প্রাচীন স্থাপনা, সেইখানেও কিন্তু আমরা হামলার মতো ঘটনা ঘটতে দেখেছি। বরিশালেও আমরা বিভিন্ন মাজারে হামলা হতে দেখেছি, এবং আমরা এই ঘটনাগুলি অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রায় 120টি মাজারে হামলা হয়েছে, এবং পরবর্তীতেও কিন্তু এটা বর্তমান সরকারের সময় আসলে বন্ধ হয়নি। ফলে আমরা মনে করি যে একদিকে আমরা বলবো যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আর একদিকে এই ধরনের ঘটনাগুলি ঘটবে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এই যে লাঞ্ছনা, বিভিন্ন রকম লাঞ্ছনা। আপনারা জানেন যে যখন 7ই মার্চের ভাষণ বাজিয়েছিল ইমি নামে একটি মেয়ে, যিনি একসময় ডাকসুর একটি হলের ভিপি ছিলেন। তো 7ই মার্চের ভাষণ বাজানোর জন্য সেখানে মব সৃষ্টি করে তাদেরকে হেনস্থা করা হলো, এবং পরবর্তীতে সরকারও তাকে গ্রেপ্তার করে প্রায় 2 মাস বিনা বিচারে আটকে রাখলেন। এই ধরনের মবকে প্রশ্রয় দেওয়ার ঘটনা, এটা কিন্তু বাংলাদেশে যদি অন্তর্বর্তীকালীন সরকারের পরে এই সরকারও এটাকে কন্টিনিউ করে, এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোদিন মবকে প্রশ্রয় দিয়ে বজায় রাখা সম্ভব নয়। বার কাউন্সিলের ইলেকশনগুলিতেও আমরা দেখেছি যে একরকম মব সৃষ্টি করে প্রার্থী হতে দেওয়া হয়নি অনেককে। এখন কোনো মানুষের নামে যদি খুনের মামলা থাকে, সেটা প্রার্থী হতে না দেওয়া সেটা একটা বিষয়, কিন্তু অনেক মানুষ যারা আসলে প্রার্থী হতে চেয়েছিলেন, এবং গণতান্ত্রিক চেতনা সম্পন্ন কোনো মানুষকে আসলে প্রার্থী হতে দেওয়া হয়নি, শুধুমাত্র জামাত ইসলামের প্যানেলকে ছাড়া। ফলে এইখানে আমরা মনে করি যে আসলে এই জায়গাটিতে আইনের জন্য যারা লড়াই করে, সেই বার লাইব্রেরিগুলিতে যখন আইনের বিরুদ্ধে গিয়ে তারা এরকম বেআইনি ভাবে মানুষকে প্রার্থী হতে না দিয়ে মব সৃষ্টি করে, এইটা আসলে আইনের শাসনের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা।